বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আজকে আমি বাংলায় এই বাঙালিদের চাকরির বিষয়ে কিছু কথা বলব। আমরা অনেক কাল থেকেই দেখে আসছি, ধরুন আমাদের ভারতীয় রেল, আমাদের জাতীয় ব্যাংক, পোস্ট অফিস, বড় বড় জিপিও, সব জায়গাতেই আমরা দেখতে পাই নর্থ বেঙ্গলের পরিমাণটা বেশি। তারা বেশি পরিমাণে চাকরি করেন। রেলের আরপিএফ থেকে শুরু করে বড় বড় অফিসার, ড্রাইভার ম্যাক্সিমামই নর্থ বেঙ্গলি। কিন্তু অন্যান্য স্টেটে আমরা বাঙালিরা অতটা সুযোগ পাই না। কিন্তু আমাদের এখানে এই নর্থ বেঙ্গলই প্রাধান্য বেশি। কেন হবে এটা? এটা নিয়ে কেউ কোনো আওয়াজও তোলে না। আমাদের এই পশ্চিমবাংলায় যেসব নর্থ বেঙ্গলি আছে, যারা আরপিএফে, ম্যাক্সিমাম আরপিএফের মেয়ে ছেলে থেকে আরম্ভ করে ব্যাটা ছেলে, পুরুষ, বড় বড় অফিসার যারা চাকরি করেন, ম্যাক্সিমাম আমরা দেখতে পাই নর্থ বেঙ্গলি। বিভিন্ন স্টেশনে আরপিএফ নর্থ বেঙ্গলি, বিভিন্ন জায়গায় স্টেশন মাস্টার থেকে আরম্ভ করে সব কিছুই নর্থ বেঙ্গলি। বড় বড় ব্যাংকে একদম করণিক থেকে আরম্ভ করে ম্যাক্সিমামে উচ্চ পদে ম্যানেজার, সুপারভাইজার, ক্লার্ক নর্থ বেঙ্গলি আমরা দেখতে পাই। তাহলে কি আমাদের এটা ধরে নিতে হবে বাঙালিদের কি কোনো যোগ্যতা নেই? বাঙালিদের কোনো যোগ্যতা নেই? বাঙালিরা এই পজিশনে কি চাকরি করতে পারে না? এবং এই যে নর্থ বেঙ্গলি যারা চাকরি করে, রেলে যারা চাকরি করে, ম্যাক্সিমাম রেল বলুন, ব্যাংক বলুন, তারা বাংলা ঠিকমতো বলতে পারে না। বাংলা জানেও না, অনেকে বাংলা ঠিকমতো বলতেও পারে না, কিন্তু তারা বাংলায় চাকরি করছে। কিন্তু আমাদের সরকারের একটা শর্ত হওয়া উচিত, শর্ত থাকবে একটা, পরীক্ষায় যখন বসবে যারা নর্থ বেঙ্গলি, যে রাজ্যে যেই চাকরি করুক তাকে সেই রাজ্যের ভাষা জানতে হবে, সেই রাজ্যের ভাষায় কথা বলতে দক্ষ হতে হবে, লেখাতে পারদর্শী হতে হবে, তবেই সে সেই রাজ্যের চাকরি করতে পারবে। যদি তারা এটা হয় তাহলে এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন স্টেশন থেকে আরম্ভ করে, বিভিন্ন বড় বড় জংশন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় অনেক নর্থ বেঙ্গলি আছে, তারা বাংলা জানেও না, বাংলা বলতেও পারে না। তাহলে এরা কিসের ভিত্তিতে এখানে চাকরি পেল? কিসের ভিত্তিতে এরা চাকরি পেল? আমার তো এটা মনে সন্দেহ জাগে। আমাদের এই বাংলায় কত বাঙালি ছেলে বেকার, অনেক শিক্ষিত ছেলে বেকার, এমএ বিএ পাস ছেলে, ইঞ্জিনিয়ার বেকার। তারা কি যা চাকরির কোনো যোগ্যতা নেই? আমার তো মনে হয় না, এর উল্টোটা। উচ্চ পদে অনেক হয়তো নর্থ বেঙ্গলি তারা চাকরি করছেন, তারা অনেক সুপারিশে তাদের লোককে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন। আমার সেটা মনে হয়। কিন্তু এটা কেন হবে? এইরকমই নিয়ম হওয়া উচিত। যে রাজ্যে, সে বাইরের রাজ্যের ছেলে হোক, সেই রাজ্যের ছেলে হোক, যে রাজ্যে যে ক্যান্ডিডেট পরীক্ষা দেবে তাকে সেই রাজ্যের ভাষা লেখায় দক্ষ হতে হবে। দক্ষ যদি হয় তাহলে চাকরি পাক কোনো অসুবিধা নেই। কিন্তু তারা বাংলা বোঝে না, বাংলা কথা বলতে পারে না, বাংলা লিখতে পারে না, অথচ তারা আমাদের বাংলায় ভারতীয় রেলে চাকরি করছেন বহাল তবিয়তে। আমার তো মনে হয় এগুলো সরকারের একটু দেখা উচিত। নতুন সরকার এসছে, নতুন সরকারের কাছে আমাদের অনেক আবদার। বিভিন্ন ব্যাংকে আমরা দেখতে পাই নর্থ বেঙ্গলির প্রাধান্য বেশি, ম্যানেজার, সুপারভাইজার প্রাধান্য বেশি। সে বদলি হয়ে আসুক বা যায়, যে যেখান থেকে আসুক,
বাঙালি তো খুব কম দেখতে পাই, খুব কম। তাহলে কি বাঙালিদের কোনো যোগ্যতা নেই? এটা তো প্রশ্ন জাগবে। এটা কেন হবে? আমরা যদি বিহারে যাই বা উত্তরপ্রদেশে যাই বা অন্য সাউথে কোথাও যাই, গেলে আমরা কি এত সুযোগ সুবিধা পাবো? সেখানে গিয়ে আমাদের চাকরি করতে গেলে সেই ভাষা জানতে হবে, নাহলে চাকরি পাবো না। হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা। রাষ্ট্রীয় ভাষা যতই হোক, যে রাজ্যের যেটা মাতৃভাষা, সেখানে চাকরি করতে গেলে সেই ভাষা তাকে জানতে হবে, সেই ভাষায় লেখাতে পারদর্শী হতে হবে। এখন সময় এসছে রাজ্য সরকারকে এগুলো বুঝতে হবে, এরমভাবে আইন তৈরি করতে হবে যাতে সেই রাজ্যের ছেলেরা আগে অগ্রাধিকার পাবে। যে রাজ্যের ছেলেরা সেই রাজ্যেই যদি চাকরি করে, তাহলে সেই রাজ্যের ছেলেদের আগে অগ্রাধিকার দিতে হবে, তারপর অন্য রাজ্যের ছেলে। আমাদের এখানে আমরা উদারতা দেখাতে গিয়ে আমাদের এখানে বেকারের সংখ্যা দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। বাচ্চা বাচ্চা অনেক নর্থ বেঙ্গলি মেয়ে আমরা দেখি তারা আরপিএফে চাকরি করছে। আমাদের বাঙালি মেয়েদের কি চাকরির সে যোগ্যতা নেই? নিশ্চয়ই আছে। তাই আমি এই ভিডিওটা যারা দেখছেন, এটা শেয়ার করুন, শেয়ার করে মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দিন। এটা কেন হবে? এতদিন অন্য সরকার ছিল, ঠিক আছে, নতুন সরকারের কাছে আমাদের অনেক আবদার। নতুন সরকার সব কিছু করছেন, তার সঙ্গে এটাও যদি একটু দেখেন, আমার তো মনে হয় খুব ভালো হবে। আমাদের বাংলার ছেলে মেয়েদের উন্নতি হবে, বাংলার ছেলে মেয়েরা চাকরি পাবে সরকারি জায়গায়। এটা যদি হয়, আমাদের বাংলারও উন্নতি হবে। যারা দেখছেন খুব শেয়ার করুন, শেয়ার করে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিন। নমস্কার।